বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, বারা বিন মালিককে যেন কখনো মুসলিম বাহিনীর কোনো সালারের দায়িত্বে নিয়োগ না করা হয়, কেননা সে তার দ্রুতগামী পদক্ষেপ দ্বারা তার বাহিনীকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একনিষ্ঠ খাদেম জলিলুল কদর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই বারা ইবনে মালিক আল আনসারী, তিনি অত্যন্ত হালকা গড়নের ছিমছাম চেহারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন। মাথায় ছিল কোকড়ানো চুল। অদম্য সাহসী ও অগ্রাভিমুখী দ্রুতগামী আক্রমণে অভ্যস্ত বীর যোদ্ধা এই যুবক সাহাবী ছিলেন এতই হালকা পাতলা, দেখলে মনে হতো খুবই দুর্বল, অথচ তার বুদ্ধিমত্তা, অদম্য সাহসিকতা, প্রবল ইমানি চেতনা ও অসাধারণ সমর কৌশল যা মানুষকে তাক লাগিয়ে দিয়ে রীতিমতো ইতিহাসে চিরভাসুর হয়ে আছে। এই ক্ষীণ দেহের অধিকারী বারা ইবনে মালিক আল আনসারী কেবল মল্লযুদ্ধে শতাধিক মুশরিক যোদ্ধাকে জাহান্নামে প্রেরণ করেন। তিনি মল্লযুদ্ধ ছাড়াও সম্মুখ সমরে কত কাফির ও মুশরিককে যে জাহান্নামে পাঠিয়ে ইসলামের বিজয়কে ছিনিয়ে এনেছেন তার ইয়ত্তা নেই। যুদ্ধের দামামা তার রক্তে এমন ক্ষিপ্রতা ও তেজস্বীয়তার সৃষ্টি করত যে তিনি নিজ দলবল পিছনে রেখে একাই শত্রুপক্ষের প্রাচীর ভেদ করে সম্মুখপানে দুমুখ তলোয়ার দিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যেতেন। যুদ্ধক্ষেত্রে তাঁর এই ব্যাকুল অগ্রগামিতা লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাঁর প্রতি এক বিশেষ বিধিনিষেধ আরোপ করেন। তিনি সমগ্র মুসলিম বিশ্বের গভর্নরদের কাছে এই বলে ফরমান জারি করেন, বারা ইবনে মালিক আল আনসারীকে যুদ্ধক্ষেত্রে কোনো বাহিনীর দায়িত্ব যেন না দেওয়া হয়, কারণ আমি আশঙ্কা করি যে শত্রু বাহিনীর অভ্যন্তরে প্রবেশ করে বারা ইবনে মালিক আল আনসারীর যুদ্ধ করার যে মানসিকতা রয়েছে, যার ফলে তার অধীনস্থ সমগ্র বাহিনী শত্রু বাহিনীর অভ্যন্তরে প্রবেশ করে সমূহ বিপদের সম্মুখীন হতে পারে। বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস সৃষ্টিকারী অসংখ্য ঘটনাবলীর মধ্যে একটিমাত্র ঘটনা প্রিয় শ্রোতাদের খিদমতে পেশ করা হচ্ছে। বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতার পরিচয় ফুটে ওঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর, যখন নবদীক্ষিত মুসলমানরা যেভাবে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল, সেভাবেই না বুঝে দলে দলে ভণ্ড নবীদের দলে সামিল হচ্ছিল। ইসলামের এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহ যাদের দৃঢ় মনোবল এবং ইমানি মজবুতি দান করেছিলেন, শুধু তারা ব্যতীত অন্য সকলেই মুরতাদদের অন্তর্ভুক্ত হয়েছিল। তায়েফ, মক্কা ও মদিনা সহ এর পার্শ্ববর্তী বিক্ষিপ্ত কিছু গোত্র ছাড়া বাকি সর্বত্রই এ ফিতনা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মহান রাব্বুল আলামিন ইসলামের হেফাজতের জন্যে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে চতুর্মুখী ফিতনা মোকাবেলার যোগ্যতা ও দৃঢ়তা দান করেন। তিনি পাহাড়সম অটল হয়ে একাধারে জাকাত প্রদানে অস্বীকারীদের এবং ভণ্ড নবী এবং তাদের অনুসারী মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আনসার এবং মুহাজিরদের সমন্বয়ে তিনি সশস্ত্র 11টি বিশেষ বাহিনী তৈরি করে প্রত্যেক বাহিনীর জন্য আলাদা আলাদা ঝান্ডা নির্ধারণ করলেন। ভণ্ড নবীদের সমুচিত শিক্ষা দিয়ে বিপদগামী ও ধর্মত্যাগী মুরতাদদের ইসলামে প্রত্যাবর্তনের জন্যে এসব বাহিনীকে আরব বিশ্বের চতুর্দিকে প্রেরণ করেন। ভণ্ড নবী ও তাদের অনুসারী মুরতাদদের চেয়ে শক্তিশালী ও সংখ্যাগরিষ্ঠ দল ছিল বনু হানিফা সম্প্রদায়ের মুসাইলামাতুল কাজ্জাবের। মুসাইলামাতুল কাজ্জাব তার নিজস্ব গোত্র এবং সন্ধিতে আবদ্ধ সম্প্রদায়সমূহের সুদক্ষ 40,000 যোদ্ধার এক বিশাল বাহিনী গড়ে তুলেছিল। এই বাহিনী ইসলামের জন্য বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যাদের অধিকাংশই ছিল সংকীর্ণ ভৌগোলিক এবং বংশীয় জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের পরিবর্তে গোত্রীয় গোঁড়ামি, সংকীর্ণতা এবং আঞ্চলিকতার শিকারে পরিণত হয়েছিল। তাদের মতে অনেকের ভাষ্য ছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে মুসাইলামাতুল কাজ্জাব একজন ভণ্ড নবী এবং মুহাম্মদ সত্য নবী, কিন্তু আমাদের কাছে কুরাইশ বংশের সত্য নবীর চেয়ে স্বগোত্রীয় ভণ্ড নবী ও মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবই ভালো। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাজ্জাবের মোকাবেলা করার জন্যে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে বাহিনী পাঠিয়েছিলেন, প্রচণ্ড হামলার মুখে তারা পরাজিত হয়ে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে বিশিষ্ট যোদ্ধাদের সমন্বয়ে গঠিত যে বাহিনী প্রেরণ করেন, তাদের মধ্যে বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব এবং তার অনুসারীদের সমুচিত শিক্ষা দিয়ে পুনরায় ইসলামে দীক্ষিত করার জন্যে সাহাবী যোদ্ধাদের নেতৃত্বে এই বিশেষ বাহিনী নিয়ে দ্রুত গতিতে নাজদের ইয়ামামা নামক প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন।
মুহূর্তের মধ্যেই উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরুর প্রায় সাথে সাথেই মুসালামাতুল কাজ্জাবের বিশাল বাহিনী মুসলিম বাহিনীকে কাবু করে ফেলে। অবস্থা এমন দাঁড়ায় যে সুশৃঙ্খল মুসলিম বাহিনীর পায়ের নিচের মাটি যেন ধীরে ধীরে সরে যাচ্ছিল। নিজেদের অবস্থান থেকে ক্রমেই তারা পিছু হটতে বাধ্য হচ্ছিল। এই নাজুক মুহূর্তে মুসালামাতুল কাজ্জাবের বাহিনী অত্যন্ত ক্ষিপ্রতার সাথে মুসলিম বাহিনীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে হামলা করে তাঁবুর খুঁটি উপড়ে ফেলে। এমনকি সেখানে অবস্থানরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে হত্যার জন্য উদ্যত হলে মুসালামাতুল কাজ্জাব বাহিনীরই একজন যোদ্ধা জাহিলিয়াতের প্রথা অনুযায়ী যুদ্ধক্ষেত্রে শিশু এবং নারীদের হত্যা করা কাপুরুষোচিত এবং গর্হিত কাজ, একথা স্মরণ করিয়ে দিয়ে তাকে নিরাপত্তা দিয়ে রক্ষা করে। এ চরম বিশৃঙ্খল অবস্থায় মুসলিম যোদ্ধারা নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। তারা কথা মনে করছিলেন যে মুসালামাতুল কাজ্জাবের কাছে আজ পরাজয়ের পর এই আরব বিশ্বে ইসলামের নাম উচ্চারণ করার মতো আর কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবেন। শিরক মুক্ত এই জাজিরাতুল আরবে তাওহীদের বাণী উচ্চারণ ও আল্লাহর ইবাদত করার জন্যে আর কেউ সাহস করবে না। সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নিজের তাঁবু আক্রান্ত হওয়ার পর এই চরম নাজুক মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিক্ষিপ্ত মুসলিম বাহিনীকে তৎক্ষণাৎ পুনর্গঠিত করার সিদ্ধান্ত নিলেন। সাথে সাথে তিনি মুহাজির, আনসার, শহরবাসী এবং মরুবাসী বেদুইন যোদ্ধাদের বিভিন্ন রেজিমেন্টে বিভক্ত করে প্রত্যেক রেজিমেন্টের জন্য স্বগোত্রীয় উপসেনাপতি ও ভিন্ন ভিন্ন ঝান্ডা নির্ধারণ করেন, যেন প্রত্যেক বাহিনী স্বীয় অস্তিত্বের স্বার্থেই শত্রু বাহিনীর মোকাবেলায় মরণপণ চেষ্টা চালায় এবং কোন সেক্টর থেকে দুর্বলতা প্রকাশ পায় তাও চিহ্নিত করা সহজ হয়। কিছুক্ষণের মধ্যেই উভয় বাহিনীর মধ্যে পুনরায় প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল। ভয়াবহ সে যুদ্ধ। মুসলিম যোদ্ধারা এর পূর্বে এমন মারাত্মক কোনো সংঘর্ষ কখনো প্রত্যক্ষ করেননি। এবার বীর বিক্রমে মুসলিম বাহিনী শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তারা মুসালামাতুল কাজ্জাবের বাহিনীর যোদ্ধাদের ধরাশায়ী করে ইয়ামামার ময়দান লাশের স্তূপে পরিণত করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। অপরপক্ষে মুসালামাতুল কাজ্জাবের বাহিনী তাদের এই মারাত্মক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেও যুদ্ধ ময়দানে তখনও পাহাড়ের মতো অটল হয়ে মুসলমানদের মোকাবেলা অব্যাহত রাখল। মুসলিম যোদ্ধারা ইমানি চেতনায় বলিয়ান হয়ে যুদ্ধের ক্ষিপ্রতাকে আরও তীব্র থেকে তীব্রতর করে তুলছিল। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু মুসলিম যোদ্ধাদের মধ্যে আনসার বাহিনীর পতাকাবাহক ছিলেন। তিনি এই যুদ্ধের তীব্রতা লক্ষ্য করে তার পরিচালিত বাহিনীর এই ঝান্ডাকে পিছনে সরিয়ে নিতে পারে তা আঁচ করে তৎক্ষণাৎ যুদ্ধ ময়দানে তার দুপায়ের হাঁটু পর্যন্ত মাটির নিচে গেঁড়ে ফেললেন। মুহূর্তেই শত্রু সেনারা তার বহনকৃত ঝান্ডাকে ভূলুণ্ঠিত করার জন্যে তার উপর আঘাত হানতে শুরু করল। তিনি এক হাতে ঝান্ডাকে সমুন্নত রেখে অন্য হাতে তরবারি চালনা করে এ আক্রমণ প্রতিহত করতে করতে এক পর্যায়ে দুশমনের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যুদ্ধের এই তীব্রতা এবং প্রচণ্ডতার মাঝে মুহাজির বাহিনীর মধ্য হতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভাই জায়েব ইবনুল খাত্তাব দুশমনের ওপর আরও তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ার জন্যে মুহাজিরদের উদ্দেশ্যে চিৎকার করে বলছিলেন, হে মুসলিম যোদ্ধারা, আরও ক্ষিপ্র গতিতে আঘাত হানো, সম্মুখপানে অগ্রসর হও, শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ো। হে যোদ্ধারা, জেনে রাখো, এটাই তোমাদের প্রতি আমার শেষ আহ্বান। হয় আজ মুসাল্লামাতুল কাজ্জাবকে নিশ্চিহ্ন করব, অথবা শহীদ হয়ে আল্লাহর দরবারে পৌঁছে নিজের অপারগতা পেশ করব। এ আহ্বানের সাথে সাথেই সমস্ত মুসলিম মুজাহিদ নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে শত্রুবাহিনীর উপর প্রচণ্ড আঘাত হানতে শুরু করল। জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুহাতে তরবারি চালাতে চালাতে ক্ষিপ্র গতিতে দুশমনের মাঝে ঢুকে পড়লেন। অসংখ্য মুরতাদদের ধরাশায়ী করার এক পর্যায়ে শত্রুর আঘাতে তিনি শাহাদাতের কোলে ঢলে পড়ে তার কৃত ওয়াদাকে বাস্তবে প্রমাণিত করেন। আবু হুজাইফার কৃতদাস সালেম রাদিয়াল্লাহু আনহুর উপর মুহাজির বাহিনীর ঝান্ডা বহন করার দায়িত্ব অর্পিত হয়। মুহাজির অনেকেই তার প্রতি আশঙ্কা পোষণ করছিলেন যে যুদ্ধের ভয়াবহতার কারণে তিনি সন্ত্রস্ত বোধ করবেন। তারা তাকে উদ্দেশ্য করে বললেন, আমরা আশঙ্কা করছি যে তুমি যুদ্ধের প্রচণ্ডতায় ভীত হয়ে পশ্চাদপসরণ না করে বসো এবং এই সুযোগে শত্রু বাহিনী আমাদের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা না করুক। প্রত্যুত্তরে তিনি বললেন, আমি যদি এই যুদ্ধে পৃষ্ঠপ্রদর্শন করি তাহলে আমার চেয়ে নিকৃষ্টতম হাফেজে কুরআন আর কে হতে পারে। অতঃপর তিনি বীর বিক্রমে দুশমনের প্রতি আঘাত হানতে হানতে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। মুরতাদের তরবারির আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাতে তার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও তিনি ইসলামের ঝান্ডাকে এক মুহূর্তের জন্য ভূলুণ্ঠিত হতে দেননি। কিন্তু এই যুদ্ধে বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের কাছে এসব ঘটনা একেবারে নগণ্য বলে মনে হবে।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উভয় পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধের এই প্রচণ্ডতার মধ্যে চূড়ান্ত আঘাতের মাধ্যমে ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্যে বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, দুশমনদের ওপর ঝাঁপিয়ে পড়ো হে আনসার যুবক। খালিদ ইবনে ওয়ালিদের নির্দেশ পেয়ে বারা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীর যোদ্ধাদের প্রতি লক্ষ্য করে বলেন, হে আনসার ভাইরা, কখনো আপনারা মদিনায় ফিরে যাওয়ার চিন্তা করবেন না। এ মুহূর্ত হতেই আপনাদের জন্য মদিনা আর নয়, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাওহীদের বাণীকে চিরসমুন্নত করে জান্নাতের দিকে অগ্রসর হন। এই বলে তিনি তার বাহিনী নিয়ে শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দক্ষতার সাথে দুধারী তলোয়ার চালিয়ে তার দুপাশের দুশমনদের ধরাশায়ী করে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। মুসাইলামাতুল কাযযাবের যোদ্ধাদের শিরোচ্ছেদ করতে করতে তিনি এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করলেন। এ আঘাতে মুসাইলামাতুল কাযযাব এবং তার বাহিনীর মধ্যে হঠাৎ ভীতি ও ত্রাসের সৃষ্টি হল। অবস্থা বেগতিক দেখে তারা যুদ্ধ ময়দান সংলগ্ন বাগানে আশ্রয় নিতে বাধ্য হল, যে বাগানটি পরবর্তী সময়ে অগণিত মৃতদেহের স্তূপের কারণে হাদিকাতুল মাউত বা লাশের বাগান নামে প্রসিদ্ধি লাভ করেছিল। প্রাকৃতিক দুর্যোগ ও নানাবিধ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যে বাগানটি উঁচু ও প্রশস্ত দুর্ভেদ্য প্রাচীর দিয়ে বেষ্টিত ছিল। যুদ্ধে নিশ্চিত পরাজয়ের মুখে প্রাণ রক্ষার জন্যে মুসাইলামাতুল কাযযাব এবং তার অনুসারী যোদ্ধারা এ বাগানে আশ্রয় নিয়ে দ্রুত এর একমাত্র গেটটি বন্ধ করে দেয়। এভাবে নিজেরা নিরাপদ আশ্রয় নিয়ে তার ভেতর থেকে মুসলমান বাহিনীর উপর বৃষ্টির মতো তীর বর্ষণ শুরু করে। এতে মুসলমানদের নিশ্চিত বিজয় আবার অনিশ্চয়তার দ্বার প্রান্তে উপনীত হয়। মুসলিম যোদ্ধাদের পক্ষে তাদের মোকাবেলা করার সমস্ত পথ যেন রুদ্ধ হয়ে আসে। এ অবস্থায় মুসলিম বাহিনীর অন্যতম বীর সিপাহ সালার বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের কৌশল পরিবর্তনের মাধ্যমে শত্রুদের প্রতি এক চরম এবং শেষ আঘাত হানার জন্যে পরিকল্পনা নেন। তিনি তৎক্ষণাৎ একটি ঢাল সংগ্রহ করে তার বাহিনীর লোকদের উদ্দেশ্য করে বললেন, আমি এ ঢালের ওপর বসে পড়ি, তোমরা আমাকে উঁচুতে উঠিয়ে 10-12টি বর্ষা ফলকের সাহায্যে উপরে তুলে এই গেটের ভিতরে নিক্ষেপ করো। হয় আমি দুশমনদের হাতে শহীদ হয়ে যাব, অথবা ভিতরে গিয়ে তোমাদের জন্য এই বাগানের গেট খুলে দেব। দেখতে না দেখতেই বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি হাতে তার ঢালটির উপর বসে পড়লেন। অত্যন্ত হালকা পাতলা ও ছিপছিপে আনসার যুবক বারাকে কয়েকজনে খুব সহজেই ঢালে বসিয়ে মাথার উপর তুলে নিলেন এবং সাথে সাথে অন্য কয়েকজন বর্ষাধারী তাদের বর্ষা ফলকে তাদের উপরে তুলে গেটের ভিতরে মুসাইলামাতুল কাযযাবের হাজার হাজার অনুগত যোদ্ধার মাঝে সজোরে নিক্ষেপ করলেন। বারা অপ্রত্যাশিতভাবে তাদের মাঝে বজ্রপাতের ন্যায় লাফিয়ে পড়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে গেট রক্ষী বাহিনীর ওপর আক্রমণ শুরু করলেন। অন্যদিকে মুসাইলামাতুল কাযযাবের দুর্ধর্ষ সেনারা চতুর্দিক থেকে ভীমরুলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। তলোয়ার, বর্ষা ও তীরের উপর্যুপরি আঘাত তার গোটা দেহকে ক্ষতবিক্ষত করে ফেলল। কিন্তু বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাদের গেটরক্ষী বেষ্টনের 10 জনকে হত্যা করে পরিশেষে গেট খুলে দিতে সমর্থ হলেন। এদিকে সাথে সাথে অপেক্ষমান মুসলিম যোদ্ধারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে দাঁত ভাঙা স্রোতের মতো ভিতরে ঢুকতে শুরু করলেন, যা ছিল এক নজিরবিহীন ভয়াল চিত্র। মুহূর্তেই উভয় পক্ষের মধ্যে পুনরায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের প্রচণ্ড আক্রমণের মুখে মুসাইলামাতুল কাযযাবের বাহিনী প্রাণভয়ে দিক বিদিক ছুটাছুটি করতে লাগল এবং মুসলিম যোদ্ধারা এ সুযোগে তাদেরকে দলে দলে নিঃশেষ করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এমনকি শেষ পর্যন্ত সেখানে মুসাইলামাতুল কাযযাবের অবশিষ্ট 20,000 সৈন্যের কবর রচনা করে তার দেহরক্ষী বাহিনী সহ তাকে ঘিরে ফেলে সবাইকে জাহান্নামের অতল গহরে নিক্ষেপ করা হলো। সমস্ত বাগান 20,000 মুরতাদের লাশের স্তূপে পরিণত হয়ে গেল। অন্যদিকে এক দুঃসাহসী বীরযোদ্ধা বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি এই গেট খুলতে গিয়ে 80টির অধিক তীর, বর্ষা ও তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিলেন, তাকে বিশেষ চিকিৎসার জন্যে চিকিৎসা তাঁবুতে প্রেরণ করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 1 মাস ধরে নিজে বারা রাদিয়াল্লাহু আনহুর খেদমতে নিয়োজিত থাকলেন। ধীরে ধীরে বারা রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে উঠলেন। তার এই মহান ত্যাগ ও কুরবানির বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তারই হাতে মুসলমানদের এই যুদ্ধে বিজয় দান করে জাজিরাতুল আরবকে চিরদিনের জন্যে ভণ্ডনবী ও মুরতাদদের হাত থেকে পবিত্র করলেন। মুসাইলামাতুল কাযযাব বাহিনীর সাথে ইয়ামামার প্রান্তরে হাদিকাতুল মাউতের রক্তক্ষয়ী যুদ্ধে শাহাদাতের মৃত্যুর গৌরব থেকে মাহরুম হয়ে বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের তামান্নায় পরবর্তীতে একের পর এক সকল যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। তার জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা ছিল যে তিনি যেন শাহাদাতের মৃত্যুর মাধ্যমে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে মিলিত হতে পারেন। সর্বশেষে তিনি পারস্য সাম্রাজ্যের সাথে মুসলমানদের তুস্তর কেল্লা বিজয়ের জিহাদে অংশগ্রহণ করেন। সেই রক্তক্ষয়ী যুদ্ধের এক পর্যায়ে পারস্য সৈন্যরা দুর্ভেদ্য তুস্তর কেল্লায় আশ্রয় নিয়ে ভিতরে থেকে এর বিশাল গেটটি বন্ধ করে দেয়। মুসলিম যোদ্ধারা এই কেল্লার চারপাশে অবস্থান নিয়ে কেল্লাটিকে অবরুদ্ধ করে রাখেন। ধীরে ধীরে সব রসদ ও সরঞ্জামাদের নিঃশেষ হয়ে আসলে পারস্য বাহিনী জীবন রক্ষার লড়াইয়ে এক ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করে। তারা লম্বা শিকলের মাথায় মাছ ধরা বড়শির মতো লৌহ নির্মিত বড় বড় আংটা গুচ্ছ আগুনে পুড়িয়ে লাল করে নেয়। কেল্লার উপর থেকে মুসলমানদের উপরে তা নিক্ষেপ করে। প্রাচীর টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাতে আটকে যাওয়া মুসলিম যোদ্ধাদের ক্রেনের মতো উপরে টেনে তুলে নিতে শুরু করে। এভাবে বেশ কজন মুসলিম যোদ্ধা আগুনে পোড়ানো আংটার নির্মম শিকারে পরিণত হন। আকস্মাৎ একটি আংটাগুচ্ছ বারা বিন মালিকের বড় ভাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর দেহে বিধে তাকে তুলে নিতে শুরু করে। বারা বিন মালিক আল আনসারী কাল বিলম্ব না করে এক লাফে এক হাতে শিকলটিকে ধরে ফেলে। ঝুলন্ত অবস্থায় অন্য হাতে আনাস রাদিয়াল্লাহু আনহুর শরীরে বিদ্ধ গরম আংটা খুলতে শুরু করেন। লাল টকটকে পোড়া আংটার দাহে তার হাতের গোস্ত পুড়ে ধোঁয়া বের হতে লাগল। কিন্তু তিনি তার আক্রান্ত হাতের অসহ্য কষ্টের প্রতি ভ্রুক্ষেপ না করে আনাস রাদিয়াল্লাহু আনহুকে আংটার হাত থেকে ছাড়ানো মাত্রই এক লাফে নিচে নেমে আসেন। তার পোড়া হাতে শুধু হাড়গুলো ছাড়া আর কোনো গোস্ত অবশিষ্ট ছিল না। এই তুস্তর কেল্লা বিজয়ের যুদ্ধে তিনি আল্লাহর দরবারে শাহাদাতের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নেন। এ যুদ্ধেরই এক পর্যায়ে তিনি শত্রুর তরবারির আঘাতে শাহাদাতের মৃত্যুর কোলে ঢলে পড়েন। বহু আকাঙ্ক্ষিত শাহাদাতের মাধ্যমে তিনি আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যের পথ রচনা করে পরবর্তী উম্মতে মুহাম্মাদের জন্য প্রেরণা সৃষ্টি করে যান। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে বারা ইবনে মালিক আল আনসারীর মুখমণ্ডল উজ্জ্বল করুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনে তার চক্ষুদয় শীতল করুন। ইসলামের খিদমতের জন্য আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হন। আমিন।